ঘটা করে প্রচারণা শেষে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। পরদিন ২০ এপ্রিল নির্বাচনে শিল্পীদের রায় মেনে বিজয়ীদের গলায় এভাবেই মালা পরিয়ে দেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। কিন্তু ২৬ দিন না পেরোতেই নির্বাচনের ফলাফল স্থগিত ও সমিতির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে আইনজীবী দিয়ে উচ্চ আদালতে রিট করেছেন নিপুণ। আগামী রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী। ২০ এপ্রিল ফলাফল ঘোষণার পর নিজ বক্তব্যে নিপুণকে পাশে রেখে মিশা সওদাগর কৃতজ্ঞতা জানিয়েছিলেন তাকে। বলেছিলেন ফলাফল নিয়ে আর কেউ যাবে না আদালতে। এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো। উই ডোন্ট নিড টু গো কোর্ট, রাইট? উই ডোন্ট নিড টু গো আদার প্লেস, উই ডোন্ট নিড টু গো টু টক এনিথিং। আমরা ইনশাল্লাহ এই যে জয় এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি তোমাদের সামনে আমি বলবো যে দিব্যর ভাইকে, নিপুণকে আমি আমরা সবাই মিলে কাজ করব। নিপুণের এমন সিদ্ধান্তে শিল্পীদের অসম্মান হয় বা সমিতির অবমাননা হয় এমন কিছু যাতে সামনে না ঘটে, এমনটাই আশা নিপুণের প্যানেল থেকে জয়ী সমিতির কার্যকরী সদস্য সনি রহমানের। আমাদের সকলকে একটি কথাই চিন্তা করতে হবে, আমরা বরাবরই শুনে আসছি যে এটি একটি পরিবার। তো পরিবারের বিশৃঙ্খলা তৈরি করা কখনোই মঙ্গলজনক না। আইনের গতিতে চলবে। কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, সেটি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই আমি মনে করি সেটা নিপুণ আক্তার হোক বা আমরা যারা আছি অবশ্যই সেটি আমরা বিবেচনা করব এবং এটি আইনও সেটা তার গতিতেই চলবে। এদিকে নিপুণের রিটের খবর যখন আলোচনায় তখন মুঠোফোনে চ্যানেল 24কে ডিপজল বলেন, রিটের কাগজ হাতে না পেয়ে বলবেন না কিছুই, তবে আদালতের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে চান তিনি। রিটের কোনো কাগজ হাতে পাইলে পায় নেই, তারপর বলবো। কাগজ না পায় কেমনে কথা, কি রিট করলো না করলো, এখন হাতে কাগজ পাইলে পাই, তারপর দেখা যাবে কি করছে। দেখার কিছু নেই। রিটে কোর্টে যদি হয় কোর্টের বিচার কোর্টে করবো। আমগো যেটা বয়স হয়ে গেছে ও মাইনে গেছে, এরপর যদি কোনো কিছু হয় কোর্টে যদি অ্যাপ্লিকেশন দেয়, কোর্ট যেটা রায় দেবো ওইটা মাইনে নেবো। এই যখন অবস্থা, তখন অদূর ভবিষ্যতে কি ঘটতে চলেছে শিল্পী সমিতিতে তা জানতে অপেক্ষা করতে হবে উচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।